নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের লেসন 9-এর একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হলো সামার ফ্রেন্ডস বা গ্রীষ্মের বন্ধুরা। এই কবিতার কবিকে মেরি ল্যাম্প। প্রথমেই আমরা মেরি ল্যাম্প সম্পর্কে কিছু কথা জেনে নেব। চলো শুরু করা যাক। Mary Ann Lamb was a famous English poet and writer. Mary Ann Lamb ছিলেন একজন বিখ্যাত কবি এবং লেখিকা। She is the best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. তিনি আজকে সবচেয়ে পরিচিত তার ভাই চার্লস ল্যাম্বের সঙ্গে যৌথ উদ্যোগে লেখা কালেকশন বা সংগ্রহ টেলস ফ্রম শেক্সপিয়ারের জন্য। সি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারেরি সার্কেল ইন লন্ডন দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোল্টরিচ। তিনি এবং তার ভাই সভাপতিত্ব করতেন লন্ডনের এক সাহিত্য চক্রের, যার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোল্টরিচের মতো কবিরাও ছিলেন। ওকে, নেক্সট। ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলাম মেলাও। কি বলেছে? এ কলামে পিকক ডান্সেস উইথ হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট। যখন আকাশ মেঘে ঢাকা থাকে তখন পিকক বা ময়ূর নাচতে শুরু করে। 2. পিজিয়ান বা পায়রা। এর সাথে কি হবে? ইউজ টু ক্যারি লেটার্স। পায়রা কি করে? চিঠিপত্র নিয়ে যায়, আদান প্রদান করতে সাহায্য করে। 3. ক্রো কাক ক্লিনস সারাউন্ডিংস। চারপাশ পরিষ্কার রাখে, এই জন্য আমরা কাককে ঝাড়ুদার পাখি বলি। ওকে। 2. হুইচ অফ দ্য বার্ডস মেনশনড অ্যাবভ অ্যাপিয়ার্স টু বি ক্লোজেস্ট ফ্রেন্ড টু ম্যানকাইন্ড? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এখানে বলছে উপরের উল্লিখিত কোন পাখিটি মানুষের সবচেয়ে কাছের বন্ধু? কেন তোমার এটা মনে হয়? অ্যামং দ্য অ্যাবভ মেনশনড বার্ডস দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড ইজ ক্রো। উপরের উল্লিখিত মানুষের জন্য পাখির মধ্যে সবচেয়ে কাছের বন্ধু হলো কে? ক্রো বা কাক। দে হেল্প আস টু কিপ দ্য সারাউন্ডিংস নিট অ্যান্ড ক্লিন। কাক আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু সাহায্য করে। 3. হাউ উড ইউ ফিল ইফ ইউ আর সেপারেটেড ফ্রম ইউর ফ্রেন্ড? তোমার কেমন মনে হবে যদি তুমি তোমার বন্ধুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও? আনসার: ইটস ভেরি স্যাড অ্যান্ড প্যাথেটিক টু বি সেপারেটেড ফ্রম মাই ফ্রেন্ড। এটি খুবই দুঃখের এবং মর্মান্তিক যদি আমি আমার বন্ধুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। ফ্রেন্ড ইন নিড ইজ টু গুড ফর এভরি পারপাস। প্রয়োজনের বন্ধু সমস্ত ক্ষেত্রেই বড্ড বা খুব ভালো হয়। এবার আমরা মূল কবিতার মধ্যে প্রবেশ করব। দি সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো গ্রীষ্মের পাখি। হি ইজ আওয়ার চিমনিস হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। আমাদের চিমনিতে আবহাওয়া যখন সুন্দর ও উষ্ণ হয়, মে দেন উই হিয়ার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার। শোনা যায় তখনও সপ্তাহের পর সপ্তাহ তার কিচিরমিচির গান। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে। কিন্তু এক ঠান্ডা শীতের দিন আসে। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। আমাদের অতিথি সোয়ালো উড়ে যায় দূরে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে। এবং তারই মতো আমরা দেখি একইভাবে। হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। অনেক আনন্দিত তাজা বন্ধু অনুসরণ করে। হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। এখানে গেই মানে কি? আনন্দমুখর। বলছে অনেক আনন্দমুখর বন্ধু আমাদের অনুসরণ করে, যুবক বন্ধু আমাদের
অনুসরণ করে। ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট বলছে ড্রিয়ারি মানে শুষ্ক, বলছে তুষার ও শুষ্ক কুয়াশার দিনে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ক্লিং মানে কি লেগে থাকে এমন, অ্যাটাচড। বলছে চড়ুই পাখি মানুষের অনেক কাছে আসে। স্প্যারো মানে কি চড়ুই পাখি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রোসড। ক্রোসড মানে কি বিচ্ছিন্ন হওয়া। বহুদিনের পুরানো বন্ধু যদিও জীবনে হয় বিদীর্ণ বা আলাদা হয়ে যায়। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। তাদের হৃদয় আমাদের প্রতি কখনো সংকীর্ণ হয় না। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড। আমাকে সেই পাখি আর সেই বন্ধুকে দাও। উইল সিং ইন ফ্রোস্ট, কুয়াশায় গান করে। উইল লাভ ইন সরো, দুঃখে ভালোবাসা প্রদান করে। হোয়াটস আর মিসচান্স টু ডে মেড সেন্ট। আজকের দিনে দিক না যতই দুর্ভাগ্য। মিসচান্স মানে কি দুর্ভাগ্য। উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো। উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো। আমাকে জানবে অভিনন্দন দূরদৃষ্টির সঙ্গে। ভিশন মানে কি দৃশ্য, আর গ্রিট মানে কি অভিনন্দন জানানো। আমাকে জানবে অভিনন্দন দূরদৃষ্টির সঙ্গে। ওকে।